সৌন্দর্যের প্রতীক, শুদ্ধতার বিশ্বাস, 100% হলমার্ক জুয়েলারি। এস রায় বর্মন জুয়েলার্স, শারদীয়া দুর্গোৎসব ও ধনতেরাস স্বর্ণমালা 2024 উপলক্ষে নিয়ে এলো বিশেষ অফার। 1 অক্টোবর থেকে 31 অক্টোবর পর্যন্ত চলবে এই অফার। প্রত্যেক কেনাকাটায় থাকছে লাকি কুপন, থাকছে সুনিশ্চিত উপহার। ডেইলি লাকি ড্রতে থাকছে স্বর্ণ মুদ্রা, মেগা লাকি ড্রতে থাকছে প্রথম পুরস্কার স্কুটি, দ্বিতীয় পুরস্কার ওয়াশিং মেশিন, তৃতীয় পুরস্কার ফ্রিজ, চতুর্থ পুরস্কার ইন্ডাকশন, পঞ্চম পুরস্কার মিক্সার গ্রাইন্ডার। তাছাড়া রয়েছে সোনার গহনার মজুরিতে 25% ডিসকাউন্ট, হীরের গহনার মজুরিতে 50% ডিসকাউন্ট, আসল গ্রহরত্নের উপর 15% ডিসকাউন্ট। থাকছে পুরনো সোনার গহনার বদলে নতুন হলমার্ক যুক্ত গহনা নিয়ে যাওয়ার সুযোগ। আমাদের ঠিকানা পুরাতন মিউনিসিপ্যালিটি রোড, তুলসীবতী বালিকা বিদ্যালয়ের দক্ষিণে, আগরতলা, পশ্চিম ত্রিপুরা। নমস্কার, সুপ্রভাত। দশভুজার 10 দিগন্ত শীর্ষক অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত। আজ মহালয়া, পিতৃপক্ষের শেষ দিন এবং দেবীপক্ষের সূচনা। আলোর বেণু বাজিয়ে দেবীপক্ষের সূচনা হয়েই গেল। আসলে প্রকৃতি কিন্তু অনেক আগে থেকে এই দেবীর আগমন বার্তা আমাদের দিয়ে দেয়। শিউলি ফুল বিছিয়ে দেবীর আগমনের অপেক্ষায় থাকে প্রকৃতি। আকাশে সাদা মেঘ দেবীকে চন্দন চর্চিত করবে বলে প্রস্তুত হয়ে যায়। সব মিলিয়ে চারিদিকে একটা আনন্দের জোয়ার যেন বইতে থাকে। আজ মহালয়া, চলুন আমরা সকলে মিলে সকালটা কাটাই গানে কবিতায়। আর আজকের মহালয়ার দিনে যারা আমাদের সঙ্গে আছেন, চলুন একটু পরিচিত হই। একেবারে ডান দিকে যদি দেখি, আছেন সঙ্গীত শিল্পী শারদা রায়। সুপ্রভাত। সুপ্রভাত। আছে এরপরেই বাচিক শিল্পী সত্যজিৎ চৌধুরী। সুপ্রভাত। নমস্কার। তবলায় আছে প্রীতম দাস। সুপ্রভাত। কিবোর্ডে দেবজিৎ দেবনাথ। সুপ্রভাত। সকলে মিলে আজকে আমাদের একটা জমি আড্ডা হবে। আসলে মহালয়ার বিষয়টা আমাদের কাছে একটু অন্যরকম, তাই না? একেবারে। যারা একেবারে কোনোদিন ঘুম থেকে উঠতেই চায় না 8টার আগে, মহালয়ার দিন কিন্তু আমরা তাড়াতাড়ি উঠে যাই, তাই না? আর কারণ এই মহালয়ার যে গানগুলো সকালবেলা না শুনলে যেন মহালয়াটাই বৃথা গেল মনে হয় আর কি, এই দিনটাই বৃথা গেল। হ্যাঁ, শারদা, কি দিয়ে শুরু করবে বলো? আজকে আমার যতগুলো গান আমি বেছেছি, প্রত্যেকটা গানই কিন্তু আগমনী। যেহেতু আজকের দিনে এর বাইরে কিছু ভাবাই যায় না। ঠিক। তো তেমনি একটি দেবীর একটি আবাহনী গান দিয়ে আমি শুরু করছি। চলো। सर्वरू जगत अतो यहं विश्वरूपा त्वां नमामि परमेश्वरी। जागो
জগত কারণ পড়িয়া বিপদে যাকে দেব গান মা মা পুরিয়া বিপদে যাকে দেব গান সর্বসারাত সারা জগত কারণ আত্মা শক্তি পদে লইতে শরণ জাগো মহাশক্তি সত্য সনাতনী আত্মা শক্তি পদে লইতে শরণ জাগো মহাশক্তি সত্য সনাতনী জাগো মহামায়া শক্তি মুক্তি দাত্রী জানি যে ভাবুক তুমি জগত ধাত্রী জাগো মহামায়া শক্তি মুক্তি দাত্রী জানি যে ভাবুক তুমি জগত ধাত্রী দিতে পদ ছায়া জাগো মা দিতে পদ ছায়া জাগো মা জাগো মা জননী জাগো 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 মা জননী জাগো 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 অসাধারণ একটা গান। সত্যি অসাধারণ। সত্যি আমরা দেখো প্রতি বছর দেবী দুর্গা শক্তির আরাধনা করি দেবী রূপে, মাইক্রোফোন। কিন্তু যেটা বলছিলাম যে প্রতি বছর আমরা দেবীর আরাধনা করি, শক্তিরূপে তাকে পুজো করি, কিন্তু কোথায় যেন তারপর সারা বছর ভুলে যাই যে নিজের মধ্যে সেই শক্তি লুকিয়ে আছে, সেটা জাগাতেই ভুলে যাই আর কি আমরা। আবার যখন সেই পুজো আসে তখন আবার হ্যাঁ সেটা আচ্ছা, আমি সত্যজিতের কাছে যাব। এর আগে বলে রাখি যে এই অনুষ্ঠানটার নিবেদক শ্যামসুন্দর কোম্পানি জুয়েলার্স। আমরা থাকছি যেই অনুষ্ঠানে, এবং আজকে থেকে শুরু হলো আমাদের অনুষ্ঠান, দশমী পর্যন্ত চলবে এই অনুষ্ঠান, দশভুজায় 10 দিগন্ত অনুষ্ঠান। আমি সত্যজিতের কাছে যাব। আসলে মাতৃপক্ষের সূচনা হয়ে গেছে এই মহালয়ার মধ্য দিয়ে। আর যখন গানটা শুনছিলাম, জেগে উঠুক আমাদের মন, জেগে উঠেছে এই প্রকৃতি, আর সেই সাধনা যেন আমরা প্রত্যেকেই করতে চাই। আমাদের অন্তরাত্মা জেগে উঠুক, বিকশিত হোক আমাদের অন্তরাত্মা। আমার একটা জিনিস মনে হয়, পুজো আসছে আসছে এই যে একটা মুহূর্ত আমরা যাপন করি, এতেই আমাদের আনন্দ। যখন ছোট ছিলাম তখন আনন্দ, বড় হচ্ছি যখন অনেক আয়োজন থাকে, আড়ম্বর থাকে, তারপর একটা বিশাল শূন্যতা যেন কোথাও গ্রাস করে। আমি যেন বারবার ফিরে যাই সেই শৈশবে, ফিরে যাই সে কিছু স্মৃতিতে। এই বিষয়গুলো দারুণভাবে আকৃষ্ট করার, চারপাশের যে সমস্ত বিষয়গুলো আমাদের আঘাত করে সেগুলি যেন আমাদের বারংবার মনে করিয়ে দেয় আমাদের এই সমস্ত কিছুকে ভুলে গিয়ে সুস্থ করে একটা সুন্দর পথে এগিয়ে যেতে হবে। মা দুর্গার আহ্বান, এই কবিতাটাই শুরু করি এটা দিয়ে। একদম। দেবী তোমার আগমনের প্রস্তুতি তাই, মহেশ তোমায় দিলেন বিদায়, মহিষাসুরে নিধন করতে চলে এসো পিত্রালয়ে। দেবী তুমি আসবে বলে শিশির বিন্দু ঘাসে, মাঠে মাঠে শোভা বাড়ায় শুভ্র বরণ কাশে। দেবী তোমার আগমনে খুশি সবার মন, মহালয়ার প্রতীক্ষাতে মগ্ন ত্রিভুবন।
মা দুর্গা দশভুজা আসবে সপরিবারে, ছুটির দিনে দেখব তোমায় মণ্ডপে বারে বারে। তোমার অরূপ রূপের মহিমা করব অবলোকন, বল প্রদায়িনী মাগুত আমায় অভয় কর নিবেদন। মহিষাসুরের সমাপন করে করেছ তমসা দূর, আনন্দে মাতে ধরাধাম বাজে আগমনী সুর। বিঘ্নহর্তা দেব সেনাপতি গণেশার কার্তিক, তোমার দুই পুত্রকে এনো মনে থাকে যেন ঠিক। আর দুই গুণবতী কন্যা যারা রূপে আর গুণে অনন্যা, লক্ষ্মী আর সরস্বতী বাড়াবে তোমার দুতি। বাহনগুলিও সঙ্গে এনো মনে থাকে মাগো যেন, ওরা ছাড়া তোমার পূজা পূর্ণ কি হয় কখনো? বাহ, অসাধারণ একটা কবিতা সত্যি। তুমি যেটা বলছিলে কবিতা পড়ার আগে, যে আমাদের ছোটবেলায় যে মহালয়ার বিষয়টা, আমারও না আজকে খুব সকালবেলাটা খুব মিস করছিলাম ওই বিষয়টা, যে সকালবেলাটা খুব ভোরে উঠে বেরিয়ে পড়া, মানে চেষ্টা করলেও সেই শিউলি কুড়োনো কিন্তু যাচ্ছে না। ঠিক ঠিক, শিউলি ফুটছে কোথাও কোথাও, কিন্তু আমরা আর কুড়োতে যাই সেই না। বড় উঠোন বাড়ি তো আমাদের নেই এখন। হ্যাঁ, আমার খুব মনে পড়ে তখন একটু, সেই সময় মানে আমাদের ছোটবেলাকার কথা বলছি, তখন কিন্তু একটু একটু মানে কুয়াশা পড়তো, এবং খুব ভোরে উঠলে একজন আরেকজনকে দেখতাম না শিউলি। হ্যাঁ হ্যাঁ, ঠিক ঠিক, দেখা যেত না। ঠিক। হয়তো বা কি জানি না, গ্রামাঞ্চলে এই প্রথাগুলি, প্রথা নয় ঠিক, মানে এই বিষয়গুলি আছে কিনা ছোটদের মধ্যে, এই যে শিউলি কুড়োনো সকালবেলা উঠে, এটার আনন্দটাই আলাদা। যাই হোক, থাকবো আমরা কথায় গল্পে, কিন্তু শুনবো গান। শারদা, কি শোনাবে এবার? এবারও আগমনী, একদম আজকের দিনের জন্য। আজ মহালয়ারই একটি গান। আচ্ছা, চলো। ওরে আলয়ে আজ মহালয়া, মা এসেছে ঘর। তোরা উলুদেরে শঙ্খ বাজা, প্রদীপ তুলে ধর। ওরে আলয়ে আজ মহালয়া, মা এসেছে
ছিল না বলে সবাই গেছে পায়ে দোলে, মার খেয়েছি যত তত ডেকেছি মা বলে, মা ছিল না বলে সবাই গেছে পায়ে দোলে, মার খেয়েছি যত তত ডেকেছি মা বলে, মাকে ভুলেছিলাম ওরে কাজের মাঝে মায়ার ঘোরে, মাকে ভুলেছিলাম ওরে কাজের মাঝে মায়ার ঘোরে, আজ বরষ পরে মাকে ডাকার মিলল অবসর, তোরা উলুদের শঙ্খ বাজা প্রদীপ তুলে ধর, ওরে আলয় আজ মহালয়া মা এসেছে ঘর, তোরা উলুদের শঙ্খ বাজা প্রদীপ তুলে ধর, তোরা উলুদের শঙ্খ বাজা প্রদীপ তুলে ধর, প্রদীপ তুলে ধর, প্রদীপ তুলে ধর। বাহ, দারুণ, অসাধারণ একটা গান আবার শুনলাম আমরা। সারদা, আমরা বলছিলাম একটু আগে যে মহালয়ার, তুমি তো অবশ্য মানে হয়তো বেশি দিন হয়নি যে এই সময়টা পেরিয়েছো, যে ছোটবেলায় আমাদের যে মহালয়াটা আমরা শুনতাম ঘুম থেকে উঠেই, বিশেষত রেডিওতে বাজতো একেবারেই না। কিন্তু এখন কি হয়েছে? আমি বেশি দিন হয়নি বললেও ভুল হবে, কিন্তু আমি পেয়েছি। আর আমি মানে আমার ব্যক্তিগত অভিজ্ঞতা যদি বলি তাহলে আমি বলবো যে সত্যি মানে আমার যেখানে জন্ম গ্রামেই ছিল, আমাদের প্রথম বাড়িটা গ্রামেই ছিল। তো আমি একদম একদম সেই যে ধান ক্ষেত, শিশির ভেজা মাঠ, ঠিক আছে, শিউলি ফুল, আমাদের বাড়িতেই বিশাল বড় উঠোন ছিল, বিশাল একটা শিউলি গাছ ছিল, হ্যাঁ। আর মানে কিছুটা পড়তো উঠোনে, কিছুটা পড়তো রাস্তায়, কিছুটা ফুল আবার বাড়ির টিনের চালে পড়তো, হ্যাঁ। তো মানে একটা ফুল কুড়োনোর একটা ভোরবেলা উঠে একটা মানে তোড়জোড় থাকতো। তারপরে সেই 4টের সময় উঠে, যেটা তুমি কিছুক্ষণ আগে বললে যে দেখা যেত না, সেটা নিয়েও আমাদের একটা মানে ছোটবেলার খুব একটা মজার একটা গল্প আছে। তো ওখান থেকে চলে আসার পরে মানে শহরে আসার পরে আমি প্রত্যেক বছরই আমি ভীষণ মিস করি, সত্যি সেটা মিস করি। এবং আমার মানে মহালয়ার ঘুম ভাঙতো রেডিওতে মহিষাসুর মর্দিনী শুনে, এবং এখনো পর্যন্ত এমন কোনো মহালয়া আমার আসেনি জীবনে মানে যেটা আমি ওই রেডিওর মহিষাসুর মর্দিনী দিয়ে শুরু করিনি, পারি না, এছাড়া কিছু দেখতে বা শুনতে পারি না। কিন্তু এখন সেটা খুব মিস করি ঠিকই, মানে আজকেই মানে কোথাও যেন মনে হচ্ছে না মহালয়া, কোথাও যেন কিছু একটা নেই মনে হচ্ছে আর কি। সেই মানে সেই যে পরিবেশটা, সেই যে সময়টা পেরিয়ে এসেছি, সেটাই আর কি। ঠিক, যারা মানে ওই জিনিসটা পেয়েছে আর কি, ভীষণ আমরা মিস করি। এবং ওই যে বলছিলে যে ধানের ক্ষেতে যে শিশিরগুলি পড়ে থাকতো, শিশির বিন্দু পড়ে থাকতো, চিকচিক করতো রোদ ওঠার সঙ্গে সঙ্গে, পাটা ভিজে যেত, ঠিক সেটা দারুণ। আমি আবার সত্যজিতের কাছে যাব, কি শোনাবে এবার? আসলে আমার ইচ্ছে হচ্ছিল সেই বীরেন্দ্র কিশোর ভদ্রের সেই কয়েকটা লাইন আশ্বিনের শারদ পাতে, কিন্তু এই মুহূর্তে ঠিক খুঁজে পাচ্ছি না। এই কথাগুলো না মুক্তোর মতো মনে হয়, একেবারে সবসময় যেন এগুলির কাছে ফিরে যেতে মন চায়। একদম। আর কেন জানি না, সৃষ্টি দেখো, একেবারে ছোট থেকে মহালয়া যখন রেডিওতে বাজতো, মহালয়া শুনে কেন যেন আমার কান্না পেত, আমি কাঁদতাম। তাই মানে কিছু কিছু গান, এটা কিন্তু প্রথম শুনলাম যে মহালয়া শুনে কান্না পেত। মানে আমার মনে হচ্ছে শেষ হয়ে যাচ্ছে, আমার তো অন্যরকম মনে হয়, খুব একটা মানে ইয়ে হতো আর কি। খুব ভোরে সবাই জেগে উঠছে, কাজ করছে, কিন্তু মনে হচ্ছে মুহূর্তটাকে আর ধরে রাখা যাচ্ছে না, শেষ হয়ে যাচ্ছে। এইটা একটা বিষয়, মানে একটা অন্যরকম রোমাঞ্চ ফিল করতাম সেই সময়। ব্যাপারটাই কিন্তু সেরকম, মানে পুজো যে আসছে এই ব্যাপারটাই আসলে ভালো লাগে। পুজোটা এলে মনে হয় এই তো এলো, এবার তো চলেই যাবে, শেষ হয়ে যাবে, সেটাই ঠিক একদম।
রবি ঠাকুরের একটা কবিতায় যায়, আসলে এই বিষয়গুলো, পুজো, আনন্দ সমস্তই তো আমাদের বারবার প্রেমের কাছে নিয়ে যায়। প্রেম বিরহ নিয়েই তো আমাদের বেঁচে থাকা। সে বিখ্যাত কবিতা অনন্ত প্রেম। বাহ, দারুণ, বলো। তোমারেই যেন ভালোবাসিয়াছি শতরূপে শতবার, জনমে জনমে যুগে যুগে অনিবার, চিরকাল ধরে মুগ্ধ হৃদয় গাঁথিয়াছে গীতহার, কত রূপ ধরে পড়েছ গলায় নিয়েছ সে উপহার, জনমে জনমে যুগে যুগে অনিবার। যত শুনি সেই অতীত কাহিনী, প্রাচীন প্রেমের ব্যথা, অতি পুরাতন বিরহ মিলন কথা, অসীম অতীতে চাহিতে চাহিতে দেখা দেয় অবশেষে কালের তিমির রজনী ভেদিয়া তোমারই মূরতি এসে, চিরস্মৃতিময়ী ধ্রুব তারকার বেশে। আমরা দুজনে ভাসিয়া এসেছি যুগল প্রেমের স্রোতে, অনাদিকালের হৃদয় উৎস হতে। আমরা দুজনে করিয়াছি খেলা কোটি প্রেমিকের মাঝে, বিরহ বিধুর নয়ন সলিলে মিলন মধুর লাজে, পুরাতন প্রেম নিত্য নতুন সাজে। আজি সেই চিরদিবসের প্রেম অবসান লোভিয়াছে, রাশি রাশি হয়ে তোমার পায়ের কাছে। নিখিলেরও সুখ নিখিলেরও দুঃখ, নিখিল প্রাণের প্রীতি, একটি প্রেমের মাঝারে মিশেছে সকল প্রেমের স্মৃতি, সকল কালের সকল কবির গীতি। বাহ, সত্যি অসাধারণ একটা। আসলে এটা ঠিক বলেছো যে পুজো মানেই আনন্দ, আর আনন্দ মানেই প্রেমের সঙ্গে একটা সম্পর্ক। একদম। প্রেম, পুজো মানেই প্রেম বললে সে প্রেম একটুকু কখনো বিরহ, কখনো হ্যাঁ, বা হ্যাঁ, আনন্দময়, একদম, কিন্তু তার একদম। মধ্যে একটা কোথাও যেন একটা বেশ জীবনটাকে উপভোগ করবার একটা সুযোগ পেয়ে যাই আমরা। হ্যাঁ, ঠিক ঠিক ঠিক। আবার গানে যাই, একদম একদম। কি শুনবো? এবারেও শোনাবো একটি আগমনী। এই গানটি আবার একটু অন্যরকম। অন্যরকম কেন না, আমাদের যে মানে দুর্গাপূজা, এটা তো আমাদের মানে আমরা বাঙালিরা বিশ্বাস করি যে মা দুর্গা আমাদের ঘরের মেয়ে, হ্যাঁ, এবং ঘরের মেয়ে সারা বছর পরে আসছে, আমাদের ঘরে আসছে। তো এটি মা মেনকার গান। মেনকা বলছেন যে আমাদের গণেশ, কার্তিক, গণেশ, লক্ষ্মী, সরস্বতী সবাইকে নিয়ে মা আসছেন, আমার সংসারটা পূর্ণ হবে, সেরকম একটি গান এটি করছি। গিরি গণেশ আমার শুভকারী, 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 গিরি গণেশ আমার শুভকারী। পূজে গণপতি পেলাম হৈমবতী, পূজে গণপতি পেলাম হৈমবতী, যাও হে গিরিরাজ আনো গিয়ে গৌরী, গণেশ আমার শুভকারী, গিরি গণেশ আমার শুভকারী, গিরি গণেশ আমার শুভকারী, গিরি গণেশ আমার শুভকারী।
শুভকারী, গিরি গণেশ আমার শুভকারী। মেয়ের কোলে মেয়ে দুটি রূপসী, লক্ষ্মী সরস্বতী শরতের শশী। মেয়ের কোলে মেয়ে দুটি রূপসী, লক্ষ্মী সরস্বতী শরতের শশী। সুরেশ কুমার গণেশ আমার, সুরেশ কুমার গণেশ আমার। তাদের না হেরিলে ঝরে নয়ন বাড়ি, গণেশ আমার শুভকারী, গিরি গণেশ আমার শুভকারী। পূজে গণপতি পেলাম হৈমবতী, পূজে গণপতি পেলাম হৈমবতী। যাও হে গিরিরাজ আনো গে গৌরী, গণেশ আমার শুভকারী, গিরি গণেশ আমার শুভকারী, গিরি গণেশ আমার শুভকারী, গিরি গণেশ আমার শুভকারী। আহা আহা, কিছু বলার নেই। ভীষণ ভীষণ একেবারে মানে কি বলবো, আমার মনে হচ্ছিল ছোটবেলা থেকে এই গানটা শুনছি এবং খুব মানে ভীষণ ভালো লাগে সব সময়। তুমি এত ভালো গাইলে আজকে, সত্যি ভীষণ সঙ্গে ভালো যারা গাইছে, বাজালো তারাও খুব অসাধারণ ভালো বাজছে। ভালো বাজাচ্ছিল। মানে গানটা শুনতে শুনতে দুলছিলাম আর কি রীতিমতো। আচ্ছা, আমি একটা কবিতা খুব পড়তে ইচ্ছে নিশ্চয়ই করছে। নিশ্চয়ই আমরা সবাই শুনবো। অবশ্যই। খুব পড়তে ইচ্ছে করছে, এই জন্যে এত সুন্দর সুন্দর সব গান চলছে। একটা এবং আমার কবিতা- ভালো লাগছে সুমনাদা একটা জিনিস ভাবতে, তোমার মনে আছে কিনা জানি না, এই ভ্যানগার্ডের কোনো এক অনুষ্ঠানে কিন্তু আমি তুমি একসাথে ছিলাম, সঞ্চালনায় ছিল সম্ভবত হ্যাঁ হ্যাঁ মনে পড়ছে। কে ছিল? হ্যাঁ, দিদি এখন এখানে থাকেন না, কলকাতায় রয়েছেন। হ্যাঁ হ্যাঁ, আমার সে অনেক আগের কথা, অনেক আগে, আজকে কিন্তু সেই মুহূর্তটাকে আমার আবার মনে পড়ছে। হ্যাঁ, তো- সেদিন আমি সঞ্চালনায় ছিলাম না, না, সেদিন সেদিন আমি তুমি সঞ্চালনায় অতিথি ছিলে না, শিল্পী আজকে- হিসেবে ছিলাম। আজকে তোমাকে যখন একদম। আমরা সঞ্চালনায় দেখছি তখন তো কবিতা অবশ্যই শুনতে চাইবো। হ্যাঁ, অসাধারণ আমি বলেন আমাদের বলেছিলাম সত্যজিৎকে আমিও থাকবো আজকে কবিতায়, কিন্তু একদম। মানে আজকে একেবারে। সত্যজিৎ বলছিল সত্যজিৎ একা, আমি বলছি, না আমিও থাকবো আর কবিতায়। তার জন্য কিন্তু ভরসাটা পেলাম। না না, কিন্তু বলেছি ঠিক, কিন্তু তারপরে কিন্তু কোনো প্রস্তুতি ছাড়া আর কি হঠাৎ মনে হলো একটা কবিতা কালকে পেয়েই মনে হলো একটু পড়ি। হুম, মধুবনী চ্যাটার্জির লেখা আহম দুর্গে। যে নারীর পিতৃ পরিচয় নেই, গোত্র বর্ণ নেই, স্বামী পুত্র নেই, সেই নারী এক ভয়ানক অন্ধকারের বুকে দাঁড়িয়ে সুতীব্র ঘোষণায় বলেন, আহম দুর্গে। প্রতিষ্ঠিত হলো তার পরিচয়। মহাকাল আনত শিরে তাকে বন্দনা করলেন, গ্রহণ করলেন তাকে। মেঘে বিদ্যুতে, আলোয় অন্ধকারে, শুভে অশুভে, জীবনে মৃত্যুতে। যে মেয়েটি পরিচয়ের চাল চিত্র নিয়ে চলে সমাজের অন্ধ গলিতে, অমুকের মেয়ে, তমুকের স্ত্রী, কুল বর্ণ গোত্রে গড়া, প্রতিদিন তার আঁচল ছিঁড়ে, প্রতিনিয়ত তার নিথর হাতে ভাঙা শাখায় পরাজয়ের গ্লানি গুমড়ে ওঠে। তার খণ্ডিত দেহের উপর মহাকাল আত্মবিলাপ করেন, জাগো জাগো জাগো। কে জাগবে? কার হবে এই অকাল বোধন? অতৃপ্ত পিতৃকুল দু চোখ ভরে দেখুক, জেগে উঠেছে মেয়ে। তার কুল গোত্র বর্ণকে পদদলিত করে সমাজের কাঠামো ভেঙে সম্পর্কের চাল চিত্র ছিঁড়ে বেরিয়ে এসেছে ভয়ঙ্করী,
উদযাপন করতে তাঁর অস্তিত্বকে। মহাকাল আনত শিরে প্রশ্ন করবেন, কে তুমি? রণদুন্দুভিরার তালে কালের বুকে আলোর প্লাবন এনে অনন্তের দিকে তার ত্রিনয়ন মেলে সে ঘোষণা করবে, অহম দুর্গে। কেবল এক পক্ষ দুপক্ষ নয়, সমস্ত কাল সমস্ত পক্ষ কাল জেগে থাকুক দেবী পক্ষ হয়ে। আহা, সত্যি কালকে পেলাম লেখাটা, অসাধারণ। খুব ভালো লাগলো লেখাটা, মানে পড়ে আর কি, খুব প্রাসঙ্গিক একদম। আমার মনে হচ্ছিল এই কবিতাগুলো তোমরা পড়বে জানলে আমার একটু প্রস্তুতি নিয়ে আসা উচিত ছিল। যাক, সেই বলছিলাম মহালয়ার ভোরে হ্যাঁ, বীরেন্দ্র কিশোর ভদ্রের সেই কণ্ঠের প্রথম স্টেঞ্জারা পড়ছে, আর তারপরে বর্তমান সমাজে আমরা যে কবিতাটা তুমি একটু আগে পড়ছিলে তারই প্রেক্ষাপটে কয়েকটা লাইন। চলো। আশ্বিনের শারদ প্রাতে বেজে উঠেছে আলোক মঞ্জির, ধরণীর বহিরাকাশে অন্তরিত মেঘমালা, প্রকৃতির অন্তরাকাশে জাগরিত জ্যোতির্ময়ী জগন্মাতার আগমন বার্তা। আনন্দময়ী মহামায়ার পদধ্বনি অসীম ছন্দে বেজে উঠে রূপলোক রসলোকে আনে নবভাব মাধুরীর সঞ্জীবন। তাই আনন্দিতা শ্যামলী মাতৃকার চিন্ময়ীকে মৃন্ময়ীতে আবাহন। আজ চিত শক্তি রূপিণী বিশ্বজননীর শারদ স্মৃতিমণ্ডিতা প্রতিমা মন্দিরে মন্দিরে ধ্যান বোধিতা। কিন্তু বর্তমান সময়ে এই দুর্গাকে আমরা কিভাবে দেখছি? কবি সুব্রত পাল তিনি লিখছেন, তোমার দুর্গা আমার দুর্গা। তোমার দুর্গা মহালয়ার ভোরে শরৎ মাখছে গায়ে, আমার দুর্গা এখনো দেখছি ফুটপাতে জন্মায়। তোমার দুর্গা অকাল বোধন 108টা ফুল, আমার দুর্গা দূর করে দেখে, দূর থেকে দেখে খিচুড়ির স্কুল। তোমার দুর্গা আগমনী গান গিরিরাজ কন্যার, আমার দুর্গা ঘরদোর ভাষা বাঁধ ভাগা বন্যার। তোমার দুর্গা প্রতিবার আসে বাবা মার বাড়িতে, আমার দুর্গা মার কোলে পিঠে বাবার খবর নেই। তোমার দুর্গা টেক্কা দিয়েছে এবার থিমের পুজোয়, আমার দুর্গা ইট বয়ে বয়ে এক্কেবারেই পুজো। তোমার দুর্গা হুল্লোড়ে মাতে প্যান্ডেলে প্যান্ডেলে, আমার দুর্গা বাঁচতে শিখেছে অতীতকে ছুঁড়ে ফেলে। তোমার দুর্গা আলো ঝলমল চেনে না অন্ধকার, আমার দুর্গা রোজ সেজে গুজে খুঁজে তার সংসার। তোমার দুর্গা শপিং মলের কফির ধোঁয়ায় ওড়ে, আমার দুর্গা চা বানাচ্ছে 3 রাস্তার মোড়ে। তোমার দুর্গা বহু জাতিকের বহুজন হিতায়চ, আমার দুর্গা কালকে যেমন আজও তথৈবচ। তোমার দুর্গা ছবির প্রেমের শিউলি এবং কাশে, আমার দুর্গা এখনো আশায় কেউ যদি ভালোবাসে। তোমার দুর্গা ধুনুচি নাচের ধ্যান কুরকুর ঢাকে, আমার দুর্গা ঘুরে মরেছে 10 চক্রের পাকে। তোমার দুর্গা অঢেল খাবার অঢেল নষ্ট হয়, আমার দুর্গা দিন আনা আনি কিছু নেই সঞ্চয়। তোমার দুর্গা কুলকুল নদী স্নেহের প্রথম পাঠ, আমার দুর্গা নখের আঁচড়ে ভয়ে শুকিয়ে কাঠ। তোমার দুর্গা অস্ত্র সানায় সিংহবাহিনী রূপ, আমার দুর্গা কাঁদতে কাঁদতে নির্বাক নিশ্চুপ। তোমার দুর্গা 10 বোঝা হয়ে অসুরের মাথা কাটে, আমার দুর্গা অপুষ্টি নিয়ে ধুঁকতে ধুঁকতে হাঁটে। আমার দুর্গা কবে বলো আর তোমার দুর্গা হবে, আমার আকাশ ভরবে তোমার উৎসবে উৎসবে। আমার দুর্গা কবে বলো আর তোমার দুর্গা হবে। সত্যি সত্যি কথা, একেবারে
আর আসলে দেখো আসলে আমার মনে হয় এই যে উৎসব আয়োজন এই বিষয়গুলো বিশেষভাবে আমাদের তাদের কথাই ভাবা উচিত, কেননা যত দিন যাচ্ছে আমরা কিন্তু সেই আত্মকেন্দ্রিক হয়ে যাচ্ছি। আমার মনে হচ্ছে আমাদের পরিসরটা, আমাদের পরিধিটা দিনকে দিন ছোট হয়ে আসছে। ওই একা আমির যতই পরিচিতি থাকুক, যতই ঠিক ঝা চকচকে জীবন থাকুক, তৃপ্তি কিন্তু নেই। সবাই মিলেমিশে একাত্ম হয়ে তবে থাকার যে আনন্দ। এবার যে আমাদের বৃষ্টি কিংবা বন্যায় যে অবস্থা হলো, এরপরে কিন্তু আমার একটু অন্যরকম মনে ঘুরে হয়েছে দাঁড়ানো উচিত। যে হ্যাঁ, যে আমরা যেটা ভাবি যে আমরা সবাই নিজেদের নিয়ে আছি, একদম। এইবার কিন্তু একটু মনে হলো যে না, ভ্যানগার্ড পরিবারের পক্ষ থেকেও কিন্তু আমরা পাশে দাঁড়িয়েছি তাদের। বিশাল বিশাল আয়োজন ছিল আমাদের এই ব্যাপারে, যে বন্যা দুর্গতদের পাশে দাঁড়ানোর, মায়েদের পাশে দাঁড়ানো, এবং অনেক সংস্থা, অনেক জায়গা থেকে দেখলাম সবাই এগিয়ে এসছে। হ্যাঁ, আমাদের যে আমরা যে ভাবি যে আসলে আমরা, এটা তো ঠিক যে আমরা নিজেদের নিয়ে বেশি ভাবি, কিন্তু এরপরেও দুর্গাপূজা কিংবা কোনো উৎসব আমাদের মধ্যে ওই যে ঐক্যের বন্ধনটা তৈরি করে দেয়। আমাদের মনে হয় যে আমাদের যে মনে হলো এবার সবাই যে নেমে পড়লো রাজ্যকে বাঁচাতে আর কি, এটা কিন্তু খুব ভালো লাগছিল আমার। যাই হোক, আমরা আবার গানে যাই। একদম। এর ফাঁকে আবার বলে রাখি, আমাদের এই অনুষ্ঠানটি অর্থাৎ দশভুজার 10 দিগন্ত অনুষ্ঠানটির নিবেদন করছে শ্যামসুন্দর কোম্পানি জুয়েলার্স। চলো। আসলে কবিতাটা শুনতে শুনতে মানে দীর্ঘশ্বাস বেরিয়ে এলো, কেন জানি না মনটা খারাপ হয়ে গেল। না বলছিল না সত্যজিৎ, মানে প্রেম তো ঠিক আছে, পুজো প্রেম ঠিক আছে, কিন্তু মাঝে মাঝে বিরহ থাকবে কোথাও, থাকে কষ্ট থাকে, বিরহ থাকে, সেটাই। আমার আনন্দিনী ও মা আজো আসেনি তার মায়ের কাছে। আমার আনন্দিনী ও মা আজো আসেনি তার মায়ের কাছে। হে গিরিরাজ দেখে এসো কৈলাসে মা কেমন আছে। আসেনি তার মায়ের কাছে। আনন্দিনী ও মা আজো আসেনি তার মায়ের কাছে। মোর মাঝে প্রতি আশ্বিন মাস
তলাশ নীনি মায়ের, তাই বুঝি মা অভিমানে তত তলাশ নীনি মায়ের, তাই বুঝি মা অভিমানে না এসে তার মায়ের কাছে ফিরছে শ্মশানে মশানে। ক্ষীর নবনী লয়ে থালায় কেঁদে ডাকি আয় ও মা আয়। ক্ষীর নবনী লয়ে থালায় কেঁদে ডাকি আয় ও মা। যে কন্যারে চায় ত্রিভুবন, যে কন্যারে চায় ত্রিভুবন, তাকে ছেড়ে মা কি বাঁচে আমার আনন্দিনী উমা যো আসেনি তার মায়ের কাছে। হে গিরিরাজ দেখে এসো কৈলাসে মা কেমন আছে, আসেনি তার মায়ের কাছে। আনন্দিনী উমা যো আসেনি তার মায়ের কাছে। আনন্দিনী উমা যো আসেনি তার মায়ের কাছে। খুব ভালো, অসাধারণ। দারুণ, সত্যি। আসলে দুর্গাকে আমরা তো মেয়ের মতো দেখি, মেয়ে বাপের বাড়ি আসছেন, এই আমাদের প্রত্যাশা থাকে সারা বছর জুড়ে। তারপরে আবার ওই যেটা হয় আর কি, নিজের মতো করে যখন দেখি আমরা, তার সঙ্গে মান অভিমান ভালোবাসা সমস্ত কিছু জড়িয়ে যায়। এটাই হয়। অপেক্ষা করে থাকা, তার আগমনে ঘর দোর সাজিয়ে রাখা, সমস্ত কিছু আর কি, যেন বিয়ে দেওয়া মেয়ে আবার ফিরে আসছে ঘরে। একদম। যে বাঙালি ঘরের যে মানে যেগুলো নিয়ম কানুন যেগুলো হয় আমরা দেখে থাকি, যে বাড়ি ঘরদোর পরিষ্কার করা, হ্যাঁ, ধোয়া মোছা সমস্ত কিছু তৈরি করা, এগুলো কিন্তু সেটাই। হ্যাঁ, একদম একদম। ঘরে মেয়ে আসছে তাই সুন্দর করে সাজিয়ে নেওয়া আর কি ঘরটাকে। বছরে একবার আসবে, তাই। আর এর মধ্যে ভোলানাথকে নিয়ে তো এমনিতেই মায়ের ভীষণ যন্ত্রণা, যে এমন একজন মানে বরের কাছে বিয়ে দেওয়া, মানে বিয়ে হয়েছে মেয়ে, এ নিয়েও মায়ের খুব কষ্ট। সবকিছু মিলিয়ে আর কি। সত্যজিৎ হাসছে মুচকি মুচকি, কি জানি বলবে। না, ব্যাপারটা হচ্ছে যে কথাটা বলবার, আমরা প্রত্যেকেই কিন্তু ভালোবাসার কাঙাল। হ্যাঁ, মানে ভালোবাসা আমাদের প্রত্যেকেরই চাই, মানুষ মাত্রই আছে। মানুষ মাত্রে। একা খেলে যেমন আমাদের পেট ভরে, তখন কিন্তু মন ভরে না। আর যদি মন ভরতে হয় তবে কিন্তু সকলের সাথে মিলেই খেতে হবে। তো শুধু খাবার আমাদের পেট ভরাবে তেমনটা নয়, খাবার কিন্তু আমাদের মনটাকেও চাঙ্গা করে তুলতে হবে। তো যে কথাটা বলতে চাই, যেহেতু আমরা প্রত্যেকেই ভালোবাসার কাঙাল, আর তাই হয়তো দীর্ঘদিনের সেই আদরের উপবাস আমাদের সয় না। আমরা ঘুরে ফিরেই সেই আদরের কাছে ফিরে যেতে চাই। আর যেহেতু কবিতাকে নিয়ে দিন যাপন, কবিতার পাগলামি থামেনি যদিও, আজও নাকি যুবকেরা রক্ত দিয়ে কবিতায় মাতামাতি করে, এমনটাই কিন্তু শুনি। আর সেই ক্ষেত্রে এমন কিছু বিষয়, এমন কিছু লাইন আদৌ কি জানি না সেটা বোঝাই মুশকিল। এবং গানের এই কথা প্রত্যেকটা আমাদের প্রত্যেকের শোনা। তিনি বলছেন গানে গানে সুরে সুরে, জানি না কে দিয়েছিল পলাশকে তার ডাক নাম, জানি না কতটা ঘন হলে মেঘ হবে ঘনশ্যাম, জানি না কতটা কথা বলা হলে হবে কথকতা, জানি না কিভাবে স্রোত ভেঙে দেয় নদীর জড়তা, জানি না ফুরাবে কবে বৃথা প্রশ্নের হয়রানি, উত্তর আসবে না, তুমি আসবেই আমি জানি, জানি না কোন গুণীর তানপুরে হলো তানপুরা, জানি না
শ্রী রাধিকার প্রিয় ছিল কিনা রাধা চূড়া, জানি না শ্যামের বাঁশি সাঁওতালি সুরে বাজে কিনা, জানি না গোঠের পথ মথুরার হদিশ চিনি না, জানি না ঝুলনে আজও হয় কিনা মিঠে কানাকানি। উত্তর আসবে না, তুমি আসবেই আমি জানি। জানি না তথাগতর স্তব কেন দুনিয়া বোঝেনি, জানি না জুডাস কেন ভালোবেসে যিশুকে খোঁজেনি, জানি না এই পৃথিবীর ঘাতকেরা গান শোনে কিনা, জানি না লালন শুনে ভাসে কেন বুকের আঙিনা, জানি না বিচার হলে কেন গান হয় না শুনানি। উত্তর আসবে না, তুমি আসবেই আমি জানি। জানি না তিতুমিরের নাম কেন ব্যারিকেডে নেই, জানি না রামপ্রসাদ কেন ফের ঘনিয়ে আসছে, জানি না সুমন তুমি কৃষিকাজ কেন যে জানো না, জানি না মানব জমি আবাদে ফলতো কিনা সোনা, জানি না কাঁদায় কেন সহজ সুরে শয়তানি। উত্তর আসবে না, তুমি আসবে আমি জানি। জানি না বয়স হলে কেন প্রেমে এত পাক ধরে, জানি না বয়স হলে কেন প্রেমে এত পাক ধরে, জানি না হৃদয় কেন রাত জেগে পায়চারি করে, জানি না কোন কথার কোনখানে কোন মানে হয়, জানি না সমানে কেন মনে হয় হয়নি সময়, জানি না গিটার কেন আমার প্রেমের রাজধানী। উত্তর আসবে না, তুমি আসবেই আমি জানি। বাহ, বাহ, অসাধারণ কবিতা, অসাধারণ কবিতা। সত্যি অনেক প্রশ্নের উত্তরই আমরা জানি না, কিন্তু সে আশায় কিন্তু দিন হ্যাঁ, কাটানো যায় এবং জীবনটাকে কাটিয়ে কেটে নিয়ে যায়, যাওয়া। হ্যাঁ ঠিক ঠিক, মানে ওই মানে আশায় আমরা মানে চলতে থাকে আমাদের জীবন। আচ্ছা, একটু কষ্ট কষ্ট একটা ভাব না, চলে কষ্ট এলো না? কোথায়? কেমন একটা উত্তর ব্যাপার। আসবে না, তুমি আসবে আমি জানি। আচ্ছা, তো তুমি কষ্ট আসবে, তো নেই। আসবে, প্রত্যাশা রইলো একেবারে। আসলে এই তুমি মানব মানবীর প্রেম না হয়েও কোনো একটা ঘটনা হতে পারে, হতে কোনো পারে, একটা অনেক মুহূর্ত কিছু হতে পারে। অনেক কিছু এই হতে যে পারে। মা আসছেন, হ্যাঁ, জানি সেটাও তিনি হতে পারে। আসবেন, সেটাও আসতেই হতে হবে, পারে। তুমি যে আসবে যেখানে আমি খুঁজে জানি। পায় প্রেম, যে ওই যেখানে যে তুমি ভালোবাসা বলছো না, খুঁজে পায় মানে সেটাই আসলে হ্যাঁ, যেখানে যেটা পাই আর কি, পায়। আনন্দ যেখানেই আমরা খুঁজে পাই তাকেই আমরা গ্রহণ করব, করি। একদম লুফে নিতে হবে। আচ্ছা, সত্যজিৎ, বলছিলাম তুমি প্রথমেই বলছিলে যে এই যে সকালটা আগের মতো ছোটবেলার মতো মিস করি, তো সকালে ছোটবেলায় কি করতে এই মহালয়ার দিনে? খুব এমন ভাবে মনে রাখার মতো তেমন কোনো বিষয় না, মানে সকালবেলা মাই সমস্ত জেগে উঠতেন, সবার আগে ঘরদোর মুছতেন, এরপর রেডিও চালানো হতো, গান শুনতাম, কখনো কখনো বের হতাম তাদের সাথে, বড় হওয়ার পর নিজেরা বন্ধুদের মিলে একসাথে বের হওয়া। আজ হয়তো সেরকম ভাবে বের হচ্ছি না, কিন্তু ভিড়টা দেখে না ভালো লাগছে। আমি যখন স্টুডিওতে আসছিলাম, রাস্তায় এত ভিড়, লোকজন বেশ হাসি ঠিক, খুশি ঠিক। রয়েছে। একটা সময় ভিড় দেখলে যন্ত্রণা হতো, বিরক্ত হতো, মানে অফিস থেকে যখন বাড়ি ফিরি রাস্তায় এত ভিড়, লোক কেনাকাটা করে কিনা জানি না, কিন্তু প্রচুর লোক। কিন্তু তারপর একটা ভালো লাগা কাজ করে, মানুষের মুখের হাসি নিজের অজান্তেই নিজের মনটাকে একেবারে উৎফুল্লিত করে তোলে। সেটাই বলো, মানে কোনো কোনো ভিড় আমাদের আনন্দ দেয়, তাই না? একদম। আর আবার এই সেই যে- হাজার মানুষের ভিড়ও একটা চেনা মুখের অপেক্ষায় থাকে। ঠিক ঠিক, একদম। ঘুরে ফিরে সত্যজিৎ এক জায়গায় আসছে কিন্তু। আর একটা না, একটা পুজো কথা- মানেই প্রেম, হ্যাঁ হ্যাঁ ঠিক, আর সেই মুখ সময়ের সাথে মানলাম সাথে তো, বদলায়। প্রথমেই তো মেনে নিয়েছি এই কথাটা। আর যেটা বলছিলাম আর কি, আমি দেখো ওই মানে সারা বছর আমি দেখি যে যারা কোনোদিন 8টা-9টার আগে ঘুম থেকেই ওঠে না, মহালয়ায় কিন্তু উঠে যাই আমরা সবাই, তাই না? এইটা একটা বিষয় যে মহালয়া আমাদের ভোরে আমি জাগিয়ে এইটুকুন দেয়। বলতে পারি, আমরা এখানে যারা রয়েছে এই মুহূর্তে প্রত্যেকে উঠিনি, না, কারণ উঠেছি, বয়স উঠেছি, বাড়ার উঠেছি। সাথে সাথে আমি অন্তত না না, উঠিনি। উঠে যাই, কারণ কি হয় জানো তো, উঠে যাই। মহালয়া মানে রেডিওতে না শোনা হলেও আজকাল পাড়ায় পাড়ায় কিন্তু ওই ব্যাপারটা থেকে যায়, হ্যাঁ। হ্যাঁ, ওইটা চালিয়ে দেয়, মহালয়ার ওই পুরনো মহালয়াটাই চালিয়ে। কেন মনে হয় মানে ঘুমিয়ে থাকা যায় না। হ্যাঁ, আমার কাছে যেরকম মনে হয় যে এই দিনটার মধ্যে চারিদিকে ঘুমিয়ে সবাই থাকা উঠে না। যায় তো, তখন হ্যাঁ, আর মানে ঘুম ঘুমিয়ে থাকা হয় না। থাকাটা যায় না। হ্যাঁ, আর ছোটদের তো অনেক প্ল্যান থাকেই মহালয়ার ভোরে উঠে ঘোরাঘুরির, সবকিছু মিলিয়েই আমি কিন্তু উঠেছি আজকে, অনেক বাহ। ভোরে উঠেছি। হয়তো বাচ্চারা মানে সেটা উঠেছি বুঝবে না মানে কি, এখনকার। আমি তো মানে ছুটির দিনে আমি এত তাড়াতাড়ি ঘুম সময়টা থেকে বলবো ওঠা না। এটা বিশাল ব্যাপার। না, সময়টা বলবো না, একটু পরপরই ঘড়ি দেখছিলাম, এখন আচ্ছা। উঠে যাই, এখন উঠে যাই, তারপরে আর পারলাম না, মানে উঠেই গেছি আর কি। চারিদিকে এরকম আয়োজন, চারিদিকে বাজছিল আগমনীর গানগুলো, সমস্ত কিছু মহালয়ার গানগুলো, এগুলি শুনে আর থাকতে ইচ্ছে করছিল না। তারপর বাইরে বেরিয়ে এসে আমার একটা ছোট্ট পদ্ম গাছে পদ্ম ফুটেছে কিনা সেটাও কিছু কি মেরে দেখলাম, বাহ। কারণ এই সময়টা তো পদ্ম ফোটে, আর হ্যাঁ। আমার একটা ছোট্ট গাছে কলিও এসছে। তো পদ্ম, শিউলি,
তারপরে কাশ, এগুলিকে নিয়ে এই সময়টায় আমাদের বেশি মাতামাতি। এবং কি বলবো, মানে এগুলি না থাকলে যেন শরৎই এলো না মনে হয় আর কি। সেটাই, আমিও আজকে এটাই করেছি। প্রথমে ঘুম থেকে উঠে বেরিয়ে এসেছি, একটা শিউলি গাছ আছে, নতুন ফুল ফুটছে, বাহ। দেখে এলাম, মানে ফুল ধরেছে কিনা, দেখার কিছু কিছু মধ্যে করে- আনন্দ আছে, তাই না? সেটাই। ছুঁয়ে দেখার ভালো মধ্যে লাগে। আনন্দ হ্যাঁ, আছে। এবং আনন্দ শিউলি ফুলের আছে। গন্ধটাও কিন্তু একটা অন্যরকম মাদকতা সৃষ্টি করে। আচ্ছা, একটা জিনিস জানো, শিউলি ফুলের মানে সকালে সকালে তো একরকম ফুটে পড়ে গেল, তখন একটা গন্ধ, এবং যখন সন্ধেবেলায় সন্ধ্যাবেলা। আধফোঁটা হয়, আধফোঁটাও না ঠিক, আর কুড়িটা, কিন্তু হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ, ওইটার কিন্তু গন্ধটা আরেক রকম। আরেকরকম। আচ্ছা, হ্যাঁ, এটা আরেক রকম গন্ধ আর কি। ওইটা খুব একটু গাঢ় গন্ধ কিরকম যেন, আর যখন ফুরিয়ে পড়ে যায় তখন ছড়িয়ে যায় চারিদিকে, সেটার একটা গন্ধ আমার মনে হয় আর কি, সেটা আমি ফিল করি আর কি। যাই হোক, আবার গানে যাই। ঠিক আছে। এর ফাঁকে আরেকবার বলে রাখি, আমাদের এই সুন্দর অনুষ্ঠান আজকে থেকে চলছে এবং চলবে দশমী পর্যন্ত, এবং ষষ্ঠী থেকে তো 3 বেলায় অনুষ্ঠানে থাকবো আমরা। আমাদের এই অনুষ্ঠানগুলো নিবেদন করছে শ্যামসুন্দর কোম্পানি জুয়েলার্স। চলো গানে যাই। কতটুকু সময় আছে? চলো না, গান করতে থাকি, আবৃত্তি ঠিক করতে আছে। থাকি, সময় যখন হবে তখন খুব থেমে ভালো যাব, লাগছে। থেমে যাব। ভালো লাগছে আজকে, ঠিক। মানে এমন একটা দিন এরকম ভাবে কাটাচ্ছি, গানে, কবিতায়, বাজনায়, খুবই ভালো লাগছে। ব্যাকুল হয়েছে প্রাণ, ব্যাকুল হয়েছে প্রাণ, উমারে দেখিতে কবে যাবে বলো গিরিরাজ, গৌরীরে আনিতে কবে যাবে বলো গিরিরাজ, ব্যাকুল হয়েছে প্রাণ, ব্যাকুল হয়েছে প্রাণ, উমারে দেখিতে কবে যাবে বলো গিরিরাজ, গৌরীরে আনিতে কবে যাবে বলো গিরিরাজ। গৌরী দিয়ে দিগম্বরে আনন্দে রয়েছ ঘরে, গৌরী দিয়ে দিগম্বরে আনন্দে রয়েছ ঘরে, কে আছে তব অন্তরে না পারি বুঝিতে কবে যাবে বলো গিরিরাজ, গৌরীরে আনিতে কবে যাবে বলো গিরিরাজ। কামিনী করিল বিধি, তাই যে তোমারে সাথী, নারীর জনম কেবল যন্ত্রণা সহিতে, কামিনী করিল বিধি, তাই যে তোমারে সাথী, নারীর জনম কেবল যন্ত্রণা সহিতে,
সতিনী সরলা নহে, স্বামী সে শ্মশানে রহে। সতিনী সরলা নহে, স্বামী সে শ্মশানে রহে। তুমি হে পাষাণো তাহে, না করো মনেতে কবে যাবে বলো গিরিরাজ। গৌরীরে আনিতে কবে যাবে বলো গিরিরাজ। ব্যাকুল হয়েছে প্রাণ, ব্যাকুল হয়েছে প্রাণ, উমারে দেখিতে কবে যাবে বলো গিরিরাজ। গৌরীরে আনিতে কবে যাবে বলো গিরিরাজ। গৌরীরে আনিতে কবে যাবে বলো গিরিরাজ। অসাধারণ। দারুণ দারুণ, সত্যি সত্যি আমরা সত্যি ব্যাকুল। দেবজিৎ আর দুজনেই প্রীতম খুব অসাধারণ এত বাজছে। অসাধারণ মিলে, সত্যি, মানে সত্যি। সঙ্গত করছে, কি বলবো আমি। ভীষণ। দেবজিতের কথা বিশেষ করে বলবো, কারণ ওর সঙ্গে আমার আজকে সকালেই দেখা কেন হয়েছে। আরেকজনের কথা বলবে না? কেন বলবে না একটু কম? না, বসা বসা হয় সেটা আলাদা ব্যাপার, বসা হয় কি। হ্যাঁ হ্যাঁ, এই জন্যই মানে দেবজিতের কথা একটু বেশি করে বলছি। সেটাই। আচ্ছা, হ্যাঁ এমনই মানে হয় আর কি। আর দেবজিৎ সবচেয়ে মানে খুব মজা করে গান যখন ওর ভালো লাগলো তখন খুব মজা করে বাজায়। এইটুকুন কথা আমি বলতে পারি, সুমনাদি যদি সাথে থাকে না এমনিতেই সমস্ত কিছু সুন্দর হয়ে ওঠে। তাই? আচ্ছা, মানে আমাকে ভয়টা একটু দরজার বলতে ওপারে হবে। রেখে চলে আসা যায় ভিতরে। আচ্ছা যাক, এটা আমার বেশ ভালো লাগলো শুনে। কারণ আমি যে কবিতা পড়বো ভেবেছিলাম সত্যি সেগুলি পড়ছি না। আমি অবাক হয়ে গেছি। এখান থেকে লক্ষ্য করছিলাম যে আমি কি ভুল নাকি, মানে একদম সঠিক। সত্যজিৎকে বলে একটা না দুটো পড়া হয়েছে, বাকিগুলো একটাও পড়া হয়নি। না, এত কিছু সত্যজিৎ শুনতে কি পেলাম। করে যে ওকে বসতে বললেই কিন্তু না ছাড়া হাঁ করে না আর কি। আমি এবার সংযোগ করলে আমি থাকবো, আমি পড়বো কিছু। তোমার কি আর একটা শুনতে পারি? একটাই তো একদম, শুনে বসে শুনতে আছি। চাই। শুনি না, সত্যজিৎ শোনাক আমি তারপরে শেষের দিকে এত সময় খুব বেশি নেই মনে হচ্ছে আমাদের এই পর্বে। আচ্ছা ঠিক আছে, আমি একটা ছোট, আসলে আমি কিন্তু ওই ওই আমারও দেবজিতের মতো অবস্থা আর কি। আমি কিন্তু কোনো প্রস্তুতি নেই। প্রস্তুতি ছাড়াই কিন্তু ওই যে অনেক সময় বলেছি ভীষণ ওকে এই ভালো জন্য। হয়। অনুপম শৌরীর সরকারের লেখা চণ্ডী। পুরুলিয়া গ্রামে ওই যে মেয়ে ভাঙল তার গণ্ডি, তাকেই বলি চণ্ডী। অ্যাসিডে পোড়া শরীর তবু সাহস রাখে, দুর্গা বলি তাকে। রুখেছে বিয়ে মেয়ে হাজার বাধা ভেঙে, আশ্বিনেতে রেঙে। নিজেই মেয়ে আলো, নয় সে কারো ছায়া, সেই তো মহামায়া। শিকল যত ছিঁড়ে বেড়ায় মেয়ে উড়ে, বধূনেরই ভোরে। কান্নাকাটি নয়, লড়বে বলে তৈরি সেজে থাকে, চণ্ডী বলি তাকে। অসুর বলশালী যার ত্রিশূলে গাঁথা, সেই জগন মাতা। আধার মুছে দিয়ে আলো জ্বালিয়ে রাখে, দুর্গা বলি তাকে। কন্যা ভ্রূণ গর্ভে বাবা মৃত্যু চায়, দাঁড়ায় নারী রুখে। জন্ম দিল সেজে ফুলের মতো মেয়ে, দেবী রূপেণ হয়ে। জালনা খোলা মানা, বধূর চোখে জল, নোলক ছল ছল। রণচণ্ডী জাগে, সহ্য সীমা পার, আকাশ হলো তার। মৃত্যু চার পাশে তবু অকুত ভয়, সে কি চণ্ডী নয়? মাতাল স্বামী ছেড়ে একলা বাঁচে নারী, দুর্গা নাম তারি। রক্ত বীজ শোন, পাবি না ক্ষমা দয়া, জাগে ওই অভয়া। আশ্বিনের ভোরে এবার তার পূজা, আশ্বিনের ভোরে এবার তার পূজা, সেই তো দশভুজা।
সেই তো দশভুজা। সত্যি সত্যিই তিনি দশভুজা, তিনি একেবারে 10 দিক আলো করে আসুক, সবার ঘরে সেই মঙ্গল বার্তাটুকু পৌঁছে যাক, সবার ঘরের শ্রীবৃদ্ধি ঘটুক এবং প্রত্যেকের মন বিকশিত হোক। কেননা প্রতিনিয়ত একটা যুদ্ধ খেলায় আমরা যেন মেতে উঠেছি প্রত্যেকটা মুহূর্ত। তো আমরা চাই সেই যুদ্ধের নিস্তার ঘটুক। একদম একদম, দেবীর আগমন হোক। তুমি একটা কিছু শোনাও, তারপরে কবিতাতেই আমরা বলি যুদ্ধ মানেই শত্রু খেলা। মিউজিকটা ঠিক, মিউজিকটা। যুদ্ধ মানেই শত্রু খেলা, যুদ্ধ মানেই আমার প্রতি তোমার অবহেলা। হয়তো তোমাকে হারিয়ে দিয়েছি, নয়তো গিয়েছি হেরে। থাক না ধ্রুপদী অস্পষ্টতা, কে কাকে গেলাম ছেড়ে। তোমার জন্যে সকাল দুপুর, তোমার জন্যে সন্ধ্যা, তোমার জন্যে সকল গোলাপ এবং রজনীগন্ধা। তোমার জন্যে কষ্টে আছি, কষ্টে আমার সুখ। কষ্টগুলো মাতাল ভীষণ, গর্বে ভরাই বুক। ঘরহীন ঘরে ফিরে দেখি তুমি তো নেই। মনের ভেতর ঘর বাঁধো তুমি নিজের অজান্তে। ভালোবাসার কষ্টে যদি এমন তর সুখ, ভালো না হয় বেশেই গেলাম, থাক না যত দুঃখ। ভালোবাসা ফিকে হলে কাঁদবো না তো আর, তোমার চোখের অশ্রু জলে হব দুজন পার। কষ্ট ছাড়া ভালোবাসার নেই তো কোনো দাম, কষ্ট পেয়ে ভালোবেসে ধন্য হলো রাধা কৃষ্ণ শ্যাম। এখন তুমি কোথায় আছো, কেমন আছো পত্র দিও। এক বিকেলে মেলায় কেনা খামখেয়ালি তাল পাখাটা খুব নিশীথে তোমার হাতে কেমন আছে পত্র দিও। ক্যালেন্ডারের কোন পাতাটা আমার মতো খুব ব্যথিত, ডাগরে চোখে তাকিয়ে থাকে তোমার দিকে, পত্র দিও। কোন কথাটা অষ্টপ্রহর কেবল বাজে মনের কানে, কোন স্মৃতিটা উস্কানি দেয় ভাসতে বলে প্রেমের বাণী, পত্র দিও পত্র দিও। আর না হলে যত্ন করে ভুলেই যেও, আপত্তি নেই। গিয়ে থাকলে আমার কাছে কার কি তাতে। আমি না হয় ভালোবেসেই ভুল করেছি, ভুল করেছি নষ্ট ফুলের পরাগ মেখে। 5 দুপুরের নির্জনতা খুন করেছি। কি আসে যায় এক জীবনে কতটার নষ্ট হবে, এক মানবী কতটাই বা কষ্ট দেবে। ইচ্ছে ছিল তোমাকে সম্রাজ্ঞী করে সাম্রাজ্য বাড়াবো, ইচ্ছে ছিল তোমাকে সুখের পতাকা করে শান্তির কপোত করে হৃদয়ে উড়াবো। ইচ্ছে ছিল সুনিপুণ মেকআপ ম্যানের মতো সূর্যালোকে কেবল সাজাবো তিমিরের সারা বেলা। পৌরুষের প্রেম দিয়ে তোমাকে বাজাবো, তুমুল বাজাবো। ইচ্ছে ছিল নদীর বক্ষ থেকে জলে জলে শব্দ তুলে রাখবো তোমার 2 লাজুক চঞ্চুতে। জন্মাবধি আমার শীতল চোখ তাপ নেবে তোমার 2 চোখে। ইচ্ছে ছিল রাজা হব, তোমাকে সম্রাজ্ঞী করে সাম্রাজ্য বাড়াবো। আজ দেখি রাজ্য আছে, রাজা আছে, ইচ্ছে আছে, শুধু তুমি অন্য ঘরে, শুধু তুমি অন্য ঘরে। অসাধারণ অসাধারণ। সেই বিরহে চলে এলাম, তাই না? ঠিক আছে, না, এটা আসলে ঠিক বিরহ বলা যায় না, এটা একটা নতুনের সূচনাও বলা যেতে পারে। ঠিক আছে, মেনে নিলাম নতুনের সূচনা। যেভাবে প্রকাশ, আসলে আমরা যে জিনিসটাকে যেভাবে প্রকাশ করি, যেভাবে ভেবে প্রকাশ করি। সাউদার কাছে যাব, শেষ গানটি শুনবো। আমি তোমার কবিতাটার
রেস্ট ধরে একটি গান দিয়ে শেষ করব। ঠিক তেমনি একটি গান। মা 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 গো মা মা গো চিন্ময়ী রূপ ধরে আয়, মা গো চিন্ময়ী রূপ ধরে আয়, মৃন্ময়ী রূপ তোর পুজি শ্রী দুর্গা, তাই দুর্গতি কাটিল না হায়, চিন্ময়ী রূপ ধরে আয়, মা গো চিন্ময়ী রূপ ধরে আয়। যে মহাশক্তি হয় না বিসর্জন, মা যে মহাশক্তি হয় না বিসর্জন, মন্দিরে বাহিরে প্রকাশ যার অনুক্ষণ, যে মহাশক্তি হয় না বিসর্জন, অন্তরে বাহিরে প্রকাশ যার অনুক্ষণ, মন্দিরে দুর্গে রহে না যে বন্দী, মন্দিরে দুর্গে রহে না যে বন্দী, সেই দুর্গারে দেশ চায়, চিন্ময়ী রূপ ধরে আয়, মা গো চিন্ময়ী রূপ ধরে আয়। আমাদের দ্বিভুজে দশভুজা শক্তি, দেব পরব্রহ্মময়ী, শক্তি পূজার ফল ভক্তি কি পাবো শুধু, শক্তি পূজার ফল ভক্তি কি পাবো শুধু, হব নাকি বিশ্বজয়ী, এ পূজা বিলাস
অসাধারণ, সত্যি অসাধারণ। দুজনকেই বলছি, তোমাদের দুজনকেও এবং এদিকে যারা ছিলেন, আচ্ছা আমাকেও নিলাম। সত্যি অসংখ্য ধন্যবাদ তোমাদের সবাইকে। আমরা ছিলাম দশভূজার 10 দিগন্ত শীর্ষক অনুষ্ঠানে। অনুষ্ঠানটির নিবেদক ছিল শ্যামসুন্দর কোম্পানি জুয়েলার্স। আমরা থাকবো, আজ থেকে শুরু হলো আমাদের অনুষ্ঠান এবং চলবে দশমী পর্যন্ত। আর আপনারা যারা এতক্ষণ ছিলেন আমাদের সঙ্গে, সবাইকে বলছি আমাদের সঙ্গে থাকবেন প্রতিদিন ঠিক এই সময়টায়। আজকের মতো আমরা এখানে অনুষ্ঠান শেষ করব। সবাই ভালো থাকবে, খুব ভালো যাক পুজো, সবার পুজো খুব ভালো কাটুক। একেবারে। নমস্কার।